ঘুম থেকে উঠতে না উঠতে মা এদিকে আমাকে হাতে থালা ধরিয়ে দিল। তারপর চোখ ঘষে ভালো করে দেখলাম মা আমাকে এখানে একটা কাজ দিয়ে গেছে। বাদামগুলো ভাজা করে দিয়ে গেল, বললো খোলাটা ছাড়িয়ে রাখ। আমার সাথে সাথে মায়েরও শরীরটা খারাপ, মায়েরও ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম মায়ের কাছটা একটু এগিয়ে দিই। সেরকম তো কিছুই করি না বাড়িতে। এত ঠান্ডা লেগেছে যে আমি ঠিকমতো ঘুমোতে পারছি না, খেতে পারছি না, কিছুই করতে পারছি না। জানি না এই বিশ্রী ব্যাপার থেকে আমি কবে বেরোবো। এই দেখো কথা বলতে বলতে আমার সমস্ত বাদাম ছাড়ানো হয়ে গেছে। এটা কিন্তু বেশ কিছু টাইম লাগে করতে। আর এই সর্দি কাশির পাল্লায় পড়ে আমার মুড এখন সবসময় খারাপ থাকে। এটা আমার বরাবরই হয়, কারণ ছাড়াই মানুষের সাথে ঝামেলা হয়ে যাচ্ছে। জানি না কেন সারাদিন একটু খিটখিটে হয়ে থাকি। যাই হোক, এখন রাস্তার দিকে এসে বসেছিলাম গুলুকে নিয়ে। এই একটাই মানুষ যার উপর না আমি কখনো রাগি আর না ওর থেকে মুখ ফিরিয়ে আমি থাকতে পারি। আর অ্যাভয়েড করা কাকে বলে সেটা গুলুকে দেখে শেখা উচিত। কতক্ষণ ধরে ওকে আমি ক্যামেরার দিকে তাকাতে বলছি, অথচ আমাকে কোনো রকম পাত্তাই দিচ্ছে না। অবশেষে একটু তাকিয়েছে। আসলে রাস্তার দিকটাতেও ভালোই থাকে, সবসময় গাড়ি বেরোয় তো, ওটা দিয়ে ওর মুডটা বেশ ফ্রেশ থাকে। গুলুরও শরীরটা খারাপ, ওরও খুব ঠান্ডা লেগেছে। এই যে এতক্ষণে বাবুর ধ্যান ভেঙেছে যে আমি ভিডিও করছিলাম, তাই একটু আবার হেসেও নিল। ওর কায়দাটা শুধু দেখো, অল্প অল্প দাঁড়াতে শিখেছে, সেরমভাবে দাঁড়ানোর চেষ্টা করছে। বসে থাকতে থাকতে একটা গাছ নজরে পড়লো। এই গাছটা অবশ্য আমি আগেও দেখেছি। এটা হচ্ছে গরিবের জিপসি। আমরা ভুল বললে জানিও। আমি অবশ্য জিপসি কখনো কিনিনি, তবে দেখেছি তো অনেকেই কিনতে। এটার খুব দামও হয় শুনেছি। সেই জন্য ভগবান এটাকে মার্কেটে লঞ্চ করে দিয়েছে কম দামে, পুরো জিপসির মতোই দেখতে। তবে ফোনে দেখেছিলাম, এটা অবশ্য হাতে নেওয়া নাকি ভালো না। তবে ওর সত্যতা আমি বিচার করে দেখিনি। এখন একটু বসে পড়েছি আম মাখিয়ে। মুখটার অবস্থা তো একদম খারাপ, জ্বর আর সর্দিতে কিছুই খেতে পারছি না আমি। সমস্ত কিছুই যেন তেতো লাগছে, তাই একটু টকটক এখন আম মাখা খাচ্ছি। এরপর 12টার দিকে চলে এসেছিলাম একটু ডাক্তারের কাছে ভাইকে নিয়ে। বাড়িতে যা ওষুধ ছিল সেটা আমি খেয়েছিলাম 2 দিন, কিন্তু শেষ হয়ে যেতে এখন ভাবলাম যে না, বাবা বলে একটু ডাক্তারটা দেখিয়ে আয়। আমি 2 দিন ধরে আসছিলাম না এই রোদ গরমে। সামনে অনেক লোক দেখছিল বলে ক্যামেরাটা আমি নিচের দিকে নামিয়ে নিলাম। আমি এতটাই কুঁড়ে যে আমাকে উঠে এসে ডাক্তারটাও দেখাতে ইচ্ছে করছিল না। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন ভাই দেখাচ্ছে। আমি সেই ফাঁকে একটা মাজা কিনে নিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বোর হয়ে যাচ্ছি, অনেকক্ষণ ঢুকেছে। ওর স্কিনে মানে হাতের মধ্যে ডিম ডিম টাইপের কি একটা বেরিয়ে গেছে, সেই জন্য ও একটু দেখাচ্ছে ডাক্তার। অনেকটা দেরি হয়ে গেছে, 2টো বাজছে। এখন চলো বাড়ি চলে যাই, সব দোকানদানিও বন্ধ হয়ে গেল। তাড়াহুড়োর মধ্যে আমি মাজাটা রেখে দিয়েই চলে এসেছি। ভাইকে এখন বলছি যে চল, ভাই আর যাচ্ছে না। আমি অল্প একটু খেয়েছিলাম ঠান্ডার জন্য, বাকিটা রেখে দিয়েছিলাম। ভাবলাম ভাই এলে দেবো বা পরে খাবো, তো ওটা রয়েই গেছে ওখানে। এদিকে সন্ধ্যেবেলায় রান্নাঘরে বিরিয়ানির প্যাকেট দেখে আমি তো অবাক। তাও আবার শালবনির ফেমাস শালবন ধাবা থেকে আনা হয়েছে। চলো তোমাদেরকেও দেখাই। চিকেন বিরিয়ানি না মটন বিরিয়ানি সেটা এখন দেখার পালা। হ্যাঁ, ঠিক এইভাবে আমারও মনটা ভেঙে গেছিলো। বিরিয়ানির প্যাকেট খুলে দেখি মোমো। ব্যাপারটা হচ্ছে জ্বর সর্দিতে তো মুখের অবস্থা খারাপ, আর আমি এই মোমো স্যুপটা খুব মিস করছিলাম। তাই ভাইকে বলেছিলাম আমরা যে দোকানে খাই সেই দোকান থেকে আমার জন্য মোমো আর স্যুপ নিয়ে আসতে, কিন্তু ভাই সেই দোকান বন্ধ পেতে আমাদের শালবনির ফেমাস শালবন ধাবা থেকে নিয়ে এলো। যার স্যুপটা ছিল এইরকম, টেস্টটা আমার ভালো লাগেনি। আর মোমোটা দেখতে ছিল এরকম, বেশ সুন্দর দেখতে। যেমন সুন্দর দেখতে, তাই টাকাটাও পুরোপুরি ডাবল নিয়ে যাচ্ছে। আমি তো ঠকে গেছি আজকে এখানে কিনে। তবে ভেতরটা তোমাদেরকে দেখাই। খেতে বসে আবার একবার ভিডিওটা শুরু করলাম। ভালো ব্যাপার হচ্ছে ওপরটাতে খুব পাতলা একটা কোট করেছে, যেটার ভেতর থেকে দেখো, বাইরে থেকে দেখা যাচ্ছে ভেতরের মাংসগুলো। চলো একবার ভেঙে দেখাই। আমি বুঝতে পারছি না, শুধুমাত্র শেপটা চেঞ্জ করে আর লেয়ারটা একটু পাতলা করে পুরোপুরি ডাবল দাম নিয়ে নিচ্ছে। ভেতরটাতে ছিল কাঁচা লঙ্কায় সবুজটা, আর মাংস ছিল, আর যা যা থাকে মোটামুটি ছিল। টেস্ট কিন্তু খারাপ না, তবে মেন যেটার জন্য আমি আনতে পাঠালাম স্যুপ, সেটা একদম জঘন্য ছিল। মোমো এখন এত প্রিয় হয়ে গেছে, সপ্তাহে 2-3 দিন খাওয়াই হচ্ছে। চলো তাহলে আজকের মতো টাটা।